হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত স্যার, তোমাদের ম্যাথামেটিক্সের এডুকেটর এবং গাইড। আজকে আমি লঞ্চ করছি আরআরবি এনটিপিসি ফ্রি অ্যান্ড পেড কোর্স। ঠিক আছে, বাংলায় প্রথমবার এত সুন্দর কোর্স তোমরা পেতে চলেছো। ঠিক আছে, কি থাকবে এই কোর্সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেলস বলে দেবো এবং তারপরে আজকে পড়াবো আমি। ঠিক আছে, তো দেখে নাও। ফ্রি অ্যান্ড পেড কেন বলেছি, তার কারণ হচ্ছে যে এই ব্যাচটাতে আমি বেসিক কনসেপ্ট এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু করাবো। অর্থাৎ অঙ্কে যারা কিচ্ছু জানো না তাদের জন্য বেসিক কনসেপ্ট প্রথমে আমি ক্লিয়ার করাবো, তারপরে PYQ করাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, প্র্যাকটিস প্রচুর অঙ্ক হবে, এক একটা চ্যাপ্টারে 100-র উপর অঙ্ক আমি প্র্যাকটিস করাবো। ওকে, এইবারে ফ্রি কেন? ইউটিউবে এই পেড কোর্সের কিছু কিছু ভিডিও, ঠিক আছে, একটা চ্যাপ্টারে ধরো 100টা অঙ্ক আমি পেড কোর্সে করালাম, তাহলে ইউটিউবে আমি 30টা মতো হয়তো দিয়ে দেবো। ওকে, এবার যারা ডিটেলসে ফুল চ্যাপ্টার করতে চাও তারা কিন্তু পেড কোর্সে জয়েন করতে হবে। যারা পেড কোর্সে জয়েন করতে চাও তারা কি করবে, দেখো এইখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ফোন করো না, কারণ আমি ক্লাসে ব্যস্ত থাকি, সবসময় ধরতে পারি না, তাই হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখবে, আমি আমার টাইম মতো কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। ওকে, তো দেখো তোমরা হাতে কিন্তু এখন 6 মাস থেকে 8 মাস মতো সময় পাবে মিনিমাম। ওকে, তার কারণ হচ্ছে রেলওয়ে এর আগে যে ফর্মগুলো ফিল আপ হয়ে আছে অলরেডি, টেকনিশিয়ান বলো বা হচ্ছে আরপিএফ বলো, সেই পরীক্ষাগুলো আগে হবে, তারপরে কিন্তু এনটিপিসি পরীক্ষা হবে। তাই তোমাদের হাতে কিন্তু একটা ভালো পরিমাণ সময় আছে। যারা যারা কাজে লাগাবে তারা কিন্তু চাকরি পাবে, আর যারা যারা এদিক ওদিক ঘোরাঘুরি করবে, ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখে যাবে, তারা কিন্তু কোনোদিন চাকরি হবে না। ঠিক আছে, একটা নির্দিষ্ট স্যারের কাছে নির্দিষ্ট ওয়েতে পড়াশোনা করে, সে যার কাছেই হোক, আমার কাছে বলছি না আর কি। ঠিক আছে, যে পুরো সিলেবাসটা কভার করাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সেই এক্সামের লেভেলে পড়াবে। ঠিক আছে, এনটিপিসি বলে তোমাদেরকে পিএসসি কোর্স চিপকে দেবে না। ঠিক আছে, এটা প্রথম কোশ্চেনই দেখতে পাচ্ছ, এটা এনটিপিসি CBT 2 এর কোশ্চেন। ওকে, যদিও আজকে আমি পার্সেন্টেজ শুরু করব। ঠিক আছে, আজকে ফার্স্ট আমার যে লেকচারটা হবে পার্সেন্টেজ দিয়ে আমি শুরু করছি। ঠিক আছে, তো এইবারে কোশ্চেনে যাওয়ার আগে আমি বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করাবো। পার্সেন্টেজ অনেকেই শতকরা বা পার্সেন্টেজে বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই। ঠিক আছে, আরেকটা জিনিস আমি বলে রাখি, রেলের বাংলার থেকে কিন্তু ইংলিশে অনেক বেটার, মেটেরিয়াল অনেক সুবিধা আছে এবং ইংলিশের ল্যাঙ্গুয়েজগুলো ঠিকঠাক হয়। অনেক সময় বাংলাতে ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকে না, তাই চেষ্টা করবে সবাই ইংলিশে প্রিপারেশনটা রাখা। ওকে, আমি এখানে কোশ্চেনগুলো ইংলিশে আছে, আমি বাংলায় বলে দেবো, কোনো অসুবিধা কিছু হবে না। পার্সেন্টেজ বা শতকরা। ওকে, কোশ্চেনে যাওয়ার আগে একটু বেসিক কনসেপ্টটা বলে দিই, বাকি জিনিসপত্র আমি কোশ্চেনের মাধ্যমে সলভ করে দেবো। ক্লিয়ার? চলো, দেখো পার্সেন্টেজ বা আমাদের শতকরা কি হবে এই পার্সেন্টেজে। দেখো ধরে নাও তোমরা দুই বন্ধু আছো, এ আর বি। তোমাদের এ স্কুলে 200 নম্বরে পরীক্ষা হয়, যেখানে এ পেয়েছে 130, আর বি এর স্কুলে 50 নম্বরে পরীক্ষা হয়, বি পেয়েছে এর মধ্যে 30। এইবারে তোমাদের দুজনের মধ্যে কে ভালো স্টুডেন্ট কি করে বুঝবে, কম্পেয়ার কি করে করবে, তার কারণ ফুল মার্কস তো আলাদা। তাই এই ধরনের জিনিস কম্পেয়ার করার জন্য আমরা কি পার্সেন্টেজের সাহায্যে মার্কসটা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। কারণ ফুল মার্কস এক একটা এক্সামে এক এক রকম। ঠিক আছে, মাধ্যমিক একটা হয়, মাধ্যমিক এখন 700 হয়, এইচএস হচ্ছে 500-তে। তাহলে এই রকম করে লোককে বলা অসুবিধাজনক, ওই জন্য আমরা সহজে বলতে লোককে বোঝাতে পার্সেন্টেজে বোঝাই। পার্সেন্টেজ কথার মানে হচ্ছে 100-র মধ্যে কত, পাতি বাংলায় 100-র মধ্যে কত। এখানে তুমি 200-র মধ্যে 130 পেয়েছো, তাহলে একের মধ্যে কত পাচ্ছ, 200-র মধ্যে পাচ্ছ 130, পাতি ঐকিক নিয়মে ছোটবেলায় শিখেছো। একের মধ্যে 130/200, আর 100-র মধ্যে কত, 100-র মধ্যে হচ্ছে 130/200 ইন্টু 100। এইটাই হয়ে গেল পার্সেন্টেজ। সেন্ট মানে হচ্ছে 100। ঠিক আছে, ইংলিশে সেন্ট মানে হচ্ছে 100। ওকে, সেন্ট পার্সেন্ট বলতে 100%। তো এবারে এই 100-র মধ্যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করাটাকেই বলা হয় পার্সেন্টেজ বা শতকরা। তাহলে দেখো এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত, ইন্টু 100। এবারে ইন্টু 100 এটাকেও পার্সেন্টেজে করলে, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 65%, আর এইটা দেখো হচ্ছে 60%। তাহলে এবার আমি খুব সহজে কম্পেয়ার করতে পারবো কে ভালো স্টুডেন্ট, এ ভালো স্টুডেন্ট, এ বেশি মার্কস পেয়েছে। ওকে, তাহলে এই কম্প্যারিজন করতে আমাদের সহজে কোনো ডেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে আমাদের এই পার্সেন্টেজ ব্যবহার করা হয়। ওকে, এবারে আমাদের কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টিভে একটা জিনিস খুব কাজে লাগে, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের কনভার্সন। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ওকে, যেমন এইগুলো কি একটা ভগ্নাংশ, 130/200, এটা তো একটা ভগ্নাংশই। এটাকে ফ্র্যাকশনে আমি করতে
ফ্র্যাকশন ছিল, এখান থেকে পার্সেন্টেজ করলাম, দেখো 100 দিয়ে গুণ করলাম, তার মানে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। ওকে, নেক্সট আমার কনসেপ্ট হচ্ছে ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ। এদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক? ধরো আমি বলছি হাফ অংশ মানে দেখো আমরা জানি 50%, তাহলে হাফের সঙ্গে যেই 100 গুণ করব হয়ে গেল 50%। তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ নিয়ে আসতে হলে কি হয়, 100 দিয়ে গুণ করতে হয়। সেরকমই এক অংশ মানে কি 100%, মানে পুরো জিনিসটা, ঠিক আছে, তাহলে 100%। সেরকমই 1/3, এরকম কিছু কিছু জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেন রাখতে হবে? আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে। 1/3 মানে হচ্ছে 1/3 ইন্টু 100 করলে কত পাবো, 33 পূর্ণ 1/3% বা 33.33%, ঠিক আছে। অর এবারে 1/4 মানে কত হবে, 25%। 1/5 মানে হচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো লিখে দিচ্ছি, 20%। 1/6 মানে হচ্ছে 16 পূর্ণ 2/3% বা 16.66%। ওকে, 1/7 মানে হচ্ছে কত, 14 পূর্ণ 2/7% বা 14.28%। 1/8 মানে হচ্ছে 12.5%, 12.5%। 1/9 মানে হচ্ছে 1/9% বা 11.11%। 1/10 মানে হচ্ছে আমাদের 10%, ঠিক আছে। চলো এরপরে আরো কয়েকটা ইম্পর্টেন্ট আছে। 1/11 মানে হচ্ছে 9.09% বা 9 পূর্ণ 1/11%। 1/12 মানে হচ্ছে 8 পূর্ণ 1/3 বা 8.33% বা 8 পূর্ণ 1/3%, ঠিক আছে। এরপরে আমি চলে যাচ্ছি 15তে, যেটা ইম্পর্টেন্ট সেগুলোই লেখাচ্ছি। 1/13, 14 গুলো সব বের করা যায়। 1/15তে চলে গেলাম। 1/15 মানে হচ্ছে 6.66% অথবা 6 পূর্ণ 2/3%। 1/16 মানে হচ্ছে 6.25% বা 6 পূর্ণ 1/4%। 1/20 মানে হচ্ছে 5%। 1/25 মানে হচ্ছে 4%। আর 1/40 মানে হচ্ছে 2.5%, ঠিক আছে। এইগুলো আমাদের একদম বেসিক এবং খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়, ঠিক আছে। আমি সবকিছু লিখছি না, ঠিক আছে, যেগুলো দরকার সেগুলোই মোটামুটি আমি লিখছি। ওকে, এইবারে যদি এর মধ্যে কমন কিছু না পড়ে, তাহলে সেই ধরনের পার্সেন্টেজকে ফ্র্যাকশন করতে গেলে কি করবে, 100 দিয়ে ভাগ করবে। ফ্র্যাকশনকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। আর পার্সেন্টেজকে ফ্র্যাকশন করতে গেলে, ধরো বলেছে 25%, এটা মানে কত ফ্র্যাকশন, তাহলে 25% মানে কি 25/100, মানে 1/4। তাহলে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এইগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে, পরীক্ষায় খুব ব্যবহার হয়। এবারে এগুলোকে ব্যবহার করে আমরা কিছু আরো পার্সেন্টেজ বের করতে পারি। যেমন কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবে। ওকে, দেখো, যেমন ধরো আমি বললাম 1/4 মানে তুমি জানো 25%, তাহলে 3/4 মানে কত, 3 গুণ করে দাও বোথ সাইডে, তাহলে 75% হয়ে গেল। আবার ধরো 1/3 মানে তুমি জানো 33.33%, তাহলে 2/3 মানে দেখো কত হবে, 2/3 মানে হয়ে যাবে 66.66%। এই হচ্ছে ব্যাপার। ওকে, এরকম করে আরো কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো আমি লিখছি। 1/8 মানে হচ্ছে কি 12.5%, 12.5%। তাহলে 3/8 কত হবে, এইটার সঙ্গে 3 গুণ করো, ঠিক আছে। 12-র সঙ্গে 3 গুণ করলে 36, আর 0.5 এর সঙ্গে 3 গুণ করলে 1.5, তাহলে 37.5%। এগুলো কিন্তু একটু মুখে মুখে করতে হবে। কেমন করে করলাম ক্যালকুলেশনটা একটু নজর দেবে। দেখো 3 ইন্টু 12.5, মুখে মুখে কি করে করলাম, তাহলে 3 ইন্টু 12 প্লাস 0.5, তাহলে 3 × 36, আর 3 ইন্টু হাফ মানে হচ্ছে 1.5, মানে দেখো 37.5%। এবারে এই ধরনের ক্যালকুলেশনের ট্রিক্স গুলো আমাদের কিন্তু একটু শিখতে হবে, ঠিক আছে। তাহলে 3/8 হলো। এবার চলে যাও 5/8। 5/8 মানে কত হয়, 62.5%, ঠিক আছে। এইটার সঙ্গে দেখো 5 গুণ করো, দেখো 5 × 12 60, আর 5 আর 0.5 মানে 2.5, তাহলে 62.5%। এরকম করেই কিন্তু আমি আরামসে বাকিগুলো বের করতে পারি। ধরো 5/11, 1/11 মানে কত, 9.09, তাহলে 5/11 মানে কত, 45.45%, ঠিক আছে। আবার ধরো 1/9 মানে আমি কত জানি, 11.11%, তাহলে 4/9 কত, 4/9 হবে 44.44%, ঠিক আছে। তো এইখান থেকে আমি নিজের মতো করে আরো কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন ডিরাইভ করতে পারি। ওকে,
এবারে আরো দু একটা একটু কমপ্লিকেটেড এক্সাম্পল আমি দেখাচ্ছি, তারপরে আমি অঙ্কে যাব। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে দেখো, ধরো 44,444.44%, ঠিক আছে, 444.44%, ঠিক আছে, এটাকে আমি ফ্র্যাকশন করবো, একটু বড় সড়ো আছে, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি যে 400% প্লাস 44.44%। এবার দেখো 100% মানে 1, তাহলে 400% মানে 4, আর 44.44% মানে 4-9, একটু আগেই আমি শেখালাম, দেখো এই যে এটা মানে 4-9, তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 4/9। এবারে 9, 4-9 36 আর 4 40, তাহলে 40/9 হয়ে গেল এইটাকে ফ্র্যাকশনে করলে। ওকে, আর একটা কমপ্লিকেটেড এক্সাম্পল আমি দেখাচ্ছি, দিয়ে অঙ্ক শুরু করবো, বাকি কনসেপ্ট আমি অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখ ধরো আমি বললাম 23.33%, ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি 20% প্লাস 3.33%। এবার 20% মানে আমি জানি 1/5, আর দেখো 33.33% মানে হচ্ছে 1/3, তাহলে এখানে দেখো 3.33% মানে দশমিকটা এক ঘর বাঁ দিকে সরে এসছে, মানে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে আমি বলতে পারি 3.33% মানে হচ্ছে 1/30। এইটাকে 33.33 কে 10 দিয়ে ভাগ করলে দেখো 3.33 আসে, তাহলে এটা 1/30, তাহলে 1/5 প্লাস 1/30, তাহলে এলসিএম করলে 30, 5 6 আর 1 7, 7/30, তাহলে এই পার্সেন্টেজকে ফ্র্যাকশন করলে আমার চলে আসে 7/30। তাহলে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ থেকে আমি ফ্র্যাকশনে কনভার্সন দেখালাম। দেখো এই জায়গাটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। ওকে, তোমরা লাইভ ক্লাসও পাবে, রেকর্ডিং ক্লাসও পাবে, এটা আমি প্রথম যেহেতু শুরু করছি রেকর্ডিং দিয়ে। ঠিক আছে, যারা যারা নতুন জয়েন করবে এই পুরোনো ক্লাসগুলো একটু রেকর্ডিং দেখে নেবে, নতুন ক্লাস একদম লাইভ ভাবে তোমরা পাবে। ঠিক আছে, চলো এইবারে চলে আসি আমাদের কোশ্চেনে। 1 নাম্বার কোশ্চেন আমাদের, ঠিক আছে, কি বলছে, বলেছে যে নাম্বার এ ইজ 8 টাইমস অফ নাম্বার বি, বাই হোয়াট পার্সেন্ট ইজ নাম্বার বি ইজ লেস দেন নাম্বার এ। তাহলে এ আর বি দুখানা নাম্বার আছে, এ বলছে 8 টাইমস অফ নাম্বার বি, মানে বি এর 8 গুণ, তাহলে বি যদি 1 হয় এ হচ্ছে 8, তাহলে কি জানতে চেয়েছে, দেন বাই হোয়াট পার্সেন্ট নাম্বার বি ইজ লেস দেন নাম্বার এ। তাহলে বি এর থেকে কত পার্সেন্ট কম, বি এর থেকে কত কম, 7 কম, এর থেকে দেনের পরে কি আছে, এ আছে, তাহলে নিচে কে যাবে, 8 যাবে, দেনের পরে যে থাকে সে যায় নিচে, ইন্টু 100%। তাহলে দেখো এইটাকে করলে কি আসবে, দেখো 1/8 মানে বলেছিলাম 12.5%, মানে 7/8 মানে কি, 7/8 মানে হচ্ছে 1 মাইনাস 1/8, তাহলে 1 মানে হচ্ছে 100%, আর 1/8 মানে 12.5%, তার মানে হচ্ছে কত, 100 মাইনাস 12.5 মানে 87.5%। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ গুলো জানলে দেখো আমার কোনো ক্যালকুলেশন করতে হবে না, না হলে পরীক্ষার সময় তুমি 700/8 করবে, দিয়ে অনেক বড় করে করতে হবে, এগুলো কিন্তু আমার মুখে মুখে হবে। ঠিক আছে, এই জন্য কিন্তু এই পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনে কনভার্সন গুলো মুখস্থ করতেই হবে। তোমাদের আমি প্রথম দিনই বলে দিচ্ছি, নামটা যেন মুখস্থ থাকে খুব ভালো রকম ভাবে, 20 ঘর অব্দি মিনিমাম, 30 অব্দি করতে পারলে ভালো। স্কোয়ার কিউব যেন মুখস্থ থাকে, 30 অব্দি স্কোয়ার, 15 অব্দি কিউব অবশ্যই, এবং তার সঙ্গে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের কনভার্সন গুলো, এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে, না হলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে চাকরি পাবে না। কারণ অঙ্ক করাটাই বড় কথা নয়, সময়ের মধ্যে করতে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষায় তোমাকে অঢেল সময় দেবে না। ঠিক আছে, চলো নেক্সট বলেছে, বাই ইনক্রিজিং দ্য নাম্বার 5650 বাই 15% ইট উইল ইনক্রিজ টু। তাহলে এতকে যদি 15% বাড়ানো হয় তাহলে সেটা বেড়ে কত হবে, তাহলে 100% মানে এটা, তাহলে 15% বাড়ালে সেটা কত হবে, 100% মানে হচ্ছে তোমার 5650, তাহলে 15% বাড়ালে মানে 115% মানে কত, তাহলে 1% মানে 5650 বাই 100 ইন্টু 115। ঠিক আছে, এবার 0 0 কাটলাম। আচ্ছা এইবারে দেখো এখানে আমি একটা প্রপার্টি ইউজ করব, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল সাম। ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করছি একটু সংক্ষেপে। ঠিক আছে, যদিও জিনিসটা অনেকটা বড় একটা টপিক, একটা ক্লাস লেগে যায়, তাও আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে না পারো পাতি গুণ করে অ্যান্সার বের করবে, বুঝতে না পারলে পাতি গুণ করে অ্যান্সার বের করবে, গুণ ছাড়া সহজে করার প্রসেস আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমেই দেখো নিচে 10 আছে আর এখানে 5 5 25, তাহলে শুধুমাত্র দশমিকের পরে 5 বসবে আর কি, তার মানে এই অপশনটা হবে না আর এই অপশনটা হবে না। ঠিক আছে, এই দুটো হবেই না, আমার এইটা অথবা এইটা হতে পারে, আমি বুঝতে পারছি, কারণ 5 5 25 আর নিচে একটা 10 আছে, তাহলে 0.5 থাকবে। ঠিক আছে,
তো 0.25 আর এটা এটা কোনো পয়েন্ট নেই, এই দুটোর কোনো গল্পই নেই, এই দুটোর মধ্যে অ্যান্সার। এইবারে একটা জিনিস আমি দেখবো, ডিজিটাল সাম বলে একটা প্রসেস আছে। কি প্রসেস ডিজিটাল সাম মানে? ধরো আমি দুটো সংখ্যা গুণ করছি, ধরে নাও এরকম এরকম ধরো 21 ইন্টু 14, ঠিক আছে? এটা গুণ করলে কত হয়? 14 একে 14, 4 হাতে রইল 1, 14 দুগুণে 28, একে 29। এবার দেখো ডিজিটাল সাম বলতে কত? ডিজিটাল সাম মানে কোনো একটা নাম্বারে যে ডিজিট গুলো আছে তাদের যোগফল। তাহলে 2 আর 1 এর যোগফল মানে কত? 3। আর এদিকে দেখো 1 আর 4 এর যোগফল মানে কত? 5। তাহলে এদের ডিজিটাল সাম কত হলো? 3 ইন্টু 5 15। আবার 1 প্লাস 5 কত? 6। তাহলে এইটা হয়ে গেল ডিজিটাল সাম 6। এইবারে এইটা ডিজিটাল সাম দেখবো এই সংখ্যাটা, ঠিক আছে? এবার 9 চলে এলে আমি কেটে দেবো। 9 মানে ডিজিটাল সামটা কিছু হবে না, 9 মানে আমার 0, ঠিক আছে? আমি ডিটেলসে পরবর্তীকালে বলবো। 9 মানে আমার ডিজিটাল সাম 0। এবার 2 প্লাস 4 মানে হচ্ছে 6। তার মানে দেখো ডিজিটাল সামটা সমান। তো এখানেও আমি এটা করতে পারি, এখানে অ্যাপ্লাই, ঠিক আছে? সেটা এখানে দেখো, এটা ডিজিটাল সাম কত দেখো, 5 আর 5 হচ্ছে তোমার 10 আর 16 মানে 7। আর এটা ডিজিটাল সাম মানে কত? এটাও 7। তাহলে 7 7 49, 49 মানে কত? 4 9 কেটে গেল, তার মানে থাকছে 4। এটা ডিজিটাল সাম 4। কোন অপশনটা 4 আমি দেখবো। এইটার দেখছি কত ডিজিটাল সাম, দেখি 9 আছে, কেটে দাও। 6 আর 7 হচ্ছে 13, 13 আর 10 23 মানে এটা 5, এটা হবে না। এইটা দেখি 9 কেটে দিলাম, ঠিক আছে? 4 আর 5 9 কেটে দিলাম। 6 আর 7 13 মানে 3 13 মানে 1 প্লাস 3 4। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো ডিজিটাল সাম জানলে আমরা কি করতে পারি? আমরা গুণগুলো না করেও কিন্তু অ্যান্সার বের করতে পারি, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, ডিজিটাল সাম। এইটা হয়তো অনেকে বুঝতে পারলেন, আমি জানি, তার কারণ এটা একটা ডিটেলস ক্লাস লাগে। এটা আমি নাম্বার সিস্টেম যখন পড়াবো ডিটেলসে পড়াবো, ঠিক আছে? যদি বুঝতে না পারো পাতি গুণ করে অ্যান্সার বের করো আপাতত, পরীক্ষার সময় আগে আমি শিখিয়ে নেবো। দেখো 3 নাম্বার কোশ্চেন বলেছে 7.98 is what percent of 1.9? তাহলে এইটার কত পার্সেন্ট? তাহলে অফ বা দেনের পরে যে থাকে সে যায় নিচে। তাহলে 7.98 বাই 1.9 ইন্টু 100। ওকে, তাহলে এখানে দুটো শূন্য কেটে যাবে, দশমিকটা উঠে গেল। এই পয়েন্টটা তোলার জন্য উপরে একটা 0 যাবে। 19 দিয়ে কাটবো একটাকে, 19 4 76, 38, 19 2 0, 420%। অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো এটা সিবিটি 1 এ এসেছিল, ঠিক আছে? তো এগুলো খুবই সহজ অঙ্ক, কিন্তু স্পিডে করতে হবে। নেক্সট বলেছে 35% অফ এক্স হচ্ছে 140, তাহলে এক্স কত? তাহলে 35/100 ইন্টু এক্স মানে হচ্ছে 140। তাহলে এক্স মানে কত? 140 ইন্টু 100 বাই 35, ঠিক আছে? 7 দিয়ে কাটলে 5, এটাকে 7 দিয়ে কাটলে হচ্ছে 20, 5 দিয়ে কাটলে 4, তাহলে 400 হয়ে গেল আমার অ্যান্সার, অপশন সি। মনে রাখবে যে এখানে তো খুবই সহজভাবে বলে দিয়েছে 35% অফ এক্স। তাহলে এক্স এর 35% মানে এক্স ইন্টু 35/100, এক্স এর 35%। ওকে, চলো নেক্সট 5 নাম্বার কি বলেছে? এ টিম উইন্স 45 গেম হুইচ ওয়াজ 60% অফ দ্য টোটাল গেম, হাউ মেনি গেম ডিড দে টিম প্লে? তাহলে টোটাল জিনিসটাকে আমরা 100% ধরি। তাহলে 60% মানে হচ্ছে এটা হচ্ছে কত? 45। তাহলে 60% মানে হচ্ছে 45। তাহলে 100% মানে কত? ঠিক আছে, 45/60 ইন্টু 100। ওকে, তাহলে 15 দিয়ে কাটলে 4, আর 15 দিয়ে কাটলে হচ্ছে 3, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমার 25, তাহলে 75। তাহলে 75 খানা টোটাল গেমস আছে। এটাকে আরো শর্টে করা যায় ফ্র্যাকশন দিয়ে। 60% মানে হচ্ছে 3/5, তাহলে 3/5 মানে 45, তাহলে 1 মানে কত? 3/5 মানে 45, তাহলে 1 মানে কত? 5/3 ইন্টু, তাহলে 15/5 75। একবারে আরো স্পিডে করা যায়, ঠিক আছে, যদি ফ্র্যাকশন গুলো ভালো করে আমাদের আয়ত্তে থাকে, ঠিক আছে? এবার 60% মানে 3/5 কেন? দেখো 60/100 কাটাকুটি করো, দেখো 3/5 আসবে, ঠিক আছে? 20 দিয়ে কাটো, দেখো 3/5 আসবে। তাহলে এগুলো আমরা মনে রাখতে হবে পরীক্ষার সময় তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে? 3/5 মানে 45, তাহলে 1 মানে কত? ঠিক আছে, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। 3/5 মানে হচ্ছে 45, তাহলে 1 মানে কত? এইটা উল্টে যাবে, 45 ইন্টু 5/3। দেখবে ক্যালকুলেশন করলে দেখো 75 আসবে। ক্যালকুলেশনটা আরো ছোট হয়ে গেল, কারণ অলরেডি আমি একটু কাটাকুটি কমিয়ে রেখেছি, ঠিক আছে? নেক্সট
এটা রেলওয়ে গ্রুপ ডি এর কোশ্চেন, ঠিক আছে? আমি সব রেলওয়ে সমস্ত জায়গা থেকে কোশ্চেন তুলে নিয়েছি, ঠিক আছে? এনটিপিসি গ্রুপ ডি, ঠিক আছে, এলপি, সমস্ত কিছু। বলেছে 36 কেজি অফ গান পাউডার কন্টেন 27 কেজি অফ সল্ট, 5.4 কেজি অফ চারকোল অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ সালফার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ সালফার। তাহলে কতটা সালফার আছে দেখবো। এখানে তোমার সল্ট আছে 27 আর চারকোল আছে 5.4, তাহলে 27 প্লাস 5.4 মানে হচ্ছে 32.4। এত কেজি হচ্ছে তোমার কি আছে, সল্ট আর সালফার মিলিয়ে, এই সল্ট আর চারকোল মিলিয়ে। তাহলে সালফার কত আছে, 36 মাইনাস 32.4 মানে 3.6 কেজি হচ্ছে যে সালফার আছে। তাহলে এটা কত পার্সেন্ট 36-এর, 3.6 বাই 36 ইন্টু 100 মানে 10%, ঠিক আছে? দেখো 10% হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে সালফারটা তোমার কি কত পার্সেন্টেজ আছে, টোটাল তো 36 কেজি, তাহলে টোটালটা যাবে নিচে, সালফারটা যাবে উপরে ইন্টু 100%, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাপার। অঙ্কগুলো কিন্তু সহজ সহজ, বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু রেল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ কপার ইন 1 কেজি অফ অ্যালয়, ইন দ্য অ্যালয় কন্টেন্ট 32% কপার, 40% জিঙ্ক অ্যান্ড দ্য রেস্ট ইজ নিকেল। তাহলে কতটা, এটা কোয়ালিটিটা কোয়ান্টিটি হতো, কপার আছে 1 কেজির মধ্যে, 1 কেজি মানে 1000 গ্রাম, ইন্টু এর মধ্যে 32% তো কপার বলে দিয়েছে, তাহলে 32/100 মানে 320 গ্রাম, ঠিক আছে? এর থেকে সহজ অঙ্ক আর কি হয়? দেখো 320 গ্রাম কপার আছে, ব্যাস এইটুকুই, ক্লিয়ার? নেক্সট বলেছে an alloy contain 42% silver, if the alloy contain 147 গ্রাম silver, then what was the quantity of the other element in the alloy? তাহলে বাকি যেটা সেটা অন্য, মানে সিলভার বাদ দিয়ে বাকি যেটা সেটার পরিমাণ কত। তাহলে টোটালটা 100%, তাহলে সিলভার বাদ দিয়ে বাকি কত আছে, 100 মাইনাস 42 মানে 58% বাকি জিনিসপত্র আছে, ঠিক আছে? তাই তো, তার মানে 42% মানেই হচ্ছে দেখো কত, 147 গ্রাম, তাই না? তার কারণ কি, তার কারণ হচ্ছে যে 42% সিলভার আছে, আর গ্রামে কতটা সিলভার আছে, 147 গ্রাম, তাহলে 42% মানে 147 গ্রাম, তাহলে বাকি জিনিস আছে কত, 58%, তাহলে 58% মানে কত, 58% মানে 147 বাই 42 ইন্টু 58, ঠিক আছে? কাটাকুটি করো 29, এটা দিয়ে কাটলে 21, 21 সাথে, তাহলে 7 9 63, ইউনিট ডিজিটে 3 থাকবে, আচ্ছা দুটো 3 আছে, 7 9 63, 3 হাতে রইল 6, 14 আর 20, 203। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে? তার মানে অন্য যে এলিমেন্টটা আছে, অ্যালয় মানে সংকর ধাতু, ঠিক আছে? সিলভার বা রূপো বাদ দিয়ে অন্য যে পরিমাণটা আছে সেটা হচ্ছে 203 গ্রাম। ওকে, দেখো ক্লিয়ার আশা করি। চলো নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য 80% অফ 50% অফ 90। তাহলে 90-এর 80% অফ মানে গুণ, বদমাস শিখেছিলে ছোটবেলায়, 80/100 ইন্টু 50/100, এই হয়ে গেল আমার অঙ্ক, আর কিছুই না। শূন্য শূন্য দুটো কাটলাম, 50 দিয়ে কাটলাম 2, তাহলে 2 দিয়ে এটাকে 4, 4 9 36, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো এটা এএলপি তে অ্যান্ড টেকনিশিয়ানে এসছে 2019 সালে, ঠিক আছে? নেক্সট দেখো একই টাইপের অঙ্ক, কি বলেছে 30% অফ 50% অফ 85% অফ এ সাম ইজ 51, ফাইন্ড দ্য অ্যামাউন্ট। তাহলে এখানে টোটাল অ্যামাউন্টটা বের করতে দিয়েছে, সামটাকে আমি এক্স ধরলাম, এর 30% ইন্টু 50% ইন্টু 85%, সেইটা মানেই হচ্ছে কত, 51। তাহলে এখানে সামটা বের করতে হবে, এখানে সংখ্যাটা বের করতে হবে, আর আগেরটাতে কি দিয়ে দিয়েছিল, আগেরটাতে সংখ্যাটা দিয়ে দিয়েছিল 90, সেখান থেকে এত পার্সেন্ট করলে কত হবে সেটা বের করতে হতো, ঠিক আছে? এটা অঙ্কটা উল্টো দিক দিয়ে দিয়েছে, আর কিছুই না। 50 দিয়ে 100-কে কাটলাম 2, এদিকে হচ্ছে তোমার শূন্য, আর এদিকে শূন্য কাটলাম, ঠিক আছে? এবারে তোমার এদিকে তোমার 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 5 দিয়ে কাটলে 17, 17 দিয়ে কাটলাম এটাকে, 17 3 51, তাহলে এদিকে হচ্ছে 4 3 12, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল, ও সরি, এদিকে 3 আর 3 কেটে গেছে, তাহলে এদিকে 400, এক্স ইকুয়াল টু 400, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে? দেখো সিবিটি 1-এ এসেছিল 2021-এ, ওকে, একদম শিফট 2-তেই এসছে। তাহলে দেখো কোশ্চেনগুলো সহজ, পারার মতো, কিন্তু আমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক রাখতে হবে এবং বেসিক কনসেপ্ট আমাদের ঠিকঠাক রাখতে হবে, ওকে? যারা বন্ধু বান্ধব যদি কেউ থাকে যে রেলওয়ে এনটিপিসি প্রিপারেশন নিতে চায় তাহলে একটু বলো, তার কারণ যখন তোমরা একটা গ্রুপে পড়বে, একই স্যারের কাছে পড়বে, এটা ডিসকাশন হবে তোমাদের মধ্যে, ঠিক আছে?
নেক্সট দেখো, বলেছে 60% অফ 40% অফ 32% অফ অ্যান অ্যামাউন্ট ইজ এত, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট? এটা তোমরা নিজে করবে, আমি শুধুমাত্র সাজিয়ে দিচ্ছি। অ্যামাউন্টটাকে এক্স ধরলাম, তার 60%, তার 40%, তার 32%, এইটা মানেই হচ্ছে কত? 432। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবে। আরো সহজে কি করে করতে পারবো? দেখো 60% মানে 3/5, এই ক্যালকুলেশনটা আমি মনে মনেই করে নিতে পারি, তাহলে এই বড় বড় সংখ্যাগুলো কমে ছোট ছোট সংখ্যা হয়ে যাবে। 3/5 আর 40% মানে হচ্ছে 2/5। তাহলে দেখো এখানেই মনে মনেই আমার অনেকটা ক্যালকুলেশন হয়ে গেল, বাকিটা কিন্তু অনেকটা কম করতে হবে আমাকে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, তাহলে কিন্তু অঙ্কগুলো স্পিডে হবে। এই ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা কমেন্ট সেকশনে জানাও, যারা ইউটিউবে দেখছো কমেন্ট সেকশনে জানাও, বা যারা আমার পেড কোর্সের স্টুডেন্ট তারাও জানাও। ওকে, নেক্সট কি বলেছে? 25% of 66.67% of 60% of 80% of a number is এত, 40% of the number। এই অঙ্কটা আমি করে দিচ্ছি, আগেরটার থেকে একটু জটিল আছে, এবং কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের যে আমরা শিখলাম সেগুলোকে কিভাবে ব্যবহার করব। 25% বলেছে অফ এ নাম্বার, নাম্বারটাকে আমি ধরলাম এক্স, তার 25% মানে কত? 1/4। 66.67% মানে কত? 2/3। 60% মানে কত? 3/5। আর 80% মানে কত? 4/5। এইটা মানেই হচ্ছে কত? 4617। দেখো ক্যালকুলেশনটা কিন্তু অনেকটা ছোট এখানেই হয়ে গেল, যদি আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনটা মনে থাকে। এবার আমি কাটাকুটি করব, চলো। 4 4 কাটলাম, 3 3 কাটলাম এদিকে। ঠিক আছে, এরপরে কি হবে? হুম, এদিকে হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 4617 ইন্টু 25/2। ঠিক আছে, এটা মনে হয় এরা অ্যাপ্রক্সিমেশনে অ্যান্সার নিয়েছে, কারণ এখানে একটা দশমিক তোমার চলে আসছে। ঠিক আছে, এটা একটা দশমিক চলে আসবে মনে হচ্ছে। ওকে, ও না না, দশমিক আসবে না, এটাতে এক্সট্রা বেরোলো। আবার এটার 40% বের করতে হবে, এটা কিন্তু সংখ্যাটা আমাকে জানতে চেয়েছে, সংখ্যাটার 40%। তাহলে এর আবার 40% মানে কত? 2/5। তাহলে এক্স এর 2/5 বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সটা, এটা আমি গুণটা করব না, এর 40% মানে কত? 2/5, তাহলে ইন্টু 2/5, ইন্টু 2/5। ঠিক আছে, তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে 5 দিয়ে 25 কাটলো 5, তাহলে এই গুণটা করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। 5 7 35 5 বসলো, হাতে রইলো 3, 5 1 5 8। ঠিক আছে, আর এদিকে হচ্ছে তোমার 5 6 30, হাতে রইলো, আর এদিকে হচ্ছে 30, 2 3 0 8 5। ঠিক আছে, অপশন এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। দেখো বোঝাতে পারলাম, এটা কনস্টেবল এসেছিল, অঙ্কটা ভালো। যদি সবগুলোর নিচে তুমি ওই 100 করে করে ক্যালকুলেশন করতে চাও, তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানেই আমাদের ফ্র্যাকশন গুলো যে শিখলাম, এত কষ্ট করে যে মুখস্থ করব, বারবার বলছি কিন্তু প্রথম ক্লাসে, এইগুলো কিন্তু খুব ইউজফুল। ওকে, নেক্সট বলেছে 13টা, বলেছে 75 সেন্টিমিটার ইজ হোয়াট পার্সেন্ট অফ 3 মিটার। তাহলে দেখো এখানে মিটারটাকে সেন্টিমিটার করতে হবে, ইউনিটগুলো কিন্তু সেম রাখতে হবে, অর্থাৎ এককগুলোকে সেম রাখতে হবে, না হলে কিন্তু কম্পেয়ার করা যাবে না। তাহলে 75 সেন্টিমিটার বাই 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার মানে 300 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 75 দিয়ে কাটলে কত? 4, তাহলে 25% অ্যান্সার। অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, আর দেখো এখানে যদি এইগুলো অনেকের সমস্যা হয় যে কোনটা নিচে যাবে বুঝতে পারে না। দেখো অফের পরে যে আছে বা দেনের পরে যে থাকবে সে নিচে চলে যাবে, এটা একটু খেয়াল রাখবে, আমার গোল্ডেন রুল এটা। দেখো 14টা কি বলেছে? সেম অঙ্ক, এটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে, আমি শুধু সাজিয়ে দিচ্ছি। বলেছে হোয়াট পার্সেন্ট অফ 7.2 ইজ 18 কেজি। ঠিক আছে, তার মানে 18 কেজিটা তোমার 7.2 এর কত পার্সেন্ট? ঠিক আছে, সরি, 7.2 কেজির কত পার্সেন্ট? 18 গ্রামটা। তাহলে 18/7.2, এটা কেজিটাকে কি করতে হবে? কেজিটাকে আমাদের গ্রাম করতে হবে। 7.2 কেজি মানে কি? 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 7.2 কেজি মানে 7200 গ্রাম। এবার অফের পরে কি আছে? 7.2, তাহলে এ গেল নিচে, ইন্টু 100%। যদিও করেই দিলাম আমি, 100 কাটলো, 1/3%। ঠিক আছে, না সরি, 1/4, 1/4, 18 4 72, তাহলে 1/4 মানে হচ্ছে 0.25%। ঠিক আছে, দেখো
তাহলে এইটা হয়ে গেল অপশন ডি। এই অঙ্কটাও ভালো ছিল। ঠিক আছে, এখানে এই যেমন ল্যাঙ্গুয়েজটা দেখো কেমন ঘুরিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের যে রুল বলে দিয়েছি কোনো ভুল হওয়ার কোনো গল্প নেই। অফের পরে যে আছে সে যাবে নিচে। এবারে কেজি আছে, কেজিটাকে গ্রাম করতে হবে, তার কারণ কি এখানে গ্রাম আছে। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, 7.2 কেজি মানে 7200 গ্রাম, সে গেল নিচে। উপরে গেল 18। এবার পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, ইন্টু 100। এবার দেখো 1/4% আসবে এখানে, কিন্তু এইটা 1/4%, 1/4 ফ্র্যাকশন কিন্তু নয়। 1/4% মানে হচ্ছে 0.25%। ঠিক আছে, এখানে পার্সেন্টেজটাই 1/4। ওকে, তো এই অঙ্কটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক থাকবে, একদম সেম টাইপের অঙ্ক। ঘন্টাটাকে কি করবে, ঘন্টাটাকে সেকেন্ডে করে নেবে। এই 1 মিনিট 12 সেকেন্ডটাকে সেকেন্ডে করবে, দিয়ে তোমরা আমাকে অ্যান্সারটা বলবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, একদম সেম টাইপের অঙ্ক দেখো এসছে। ঠিক আছে, নেক্সট বলেছে হোয়াট পার্সেন্ট অফ এ ডে ইজ 18 মিনিট। তাহলে 18 মিনিটটা একটা দিনের কত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে দিনটাকেও মিনিটে করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, দেখো 18 মিনিট। এবার একদিন মানে কত, একদিন মানে হচ্ছে তোমার 24 ঘন্টা। 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। হ্যাঁ না, মিনিটে করতে হবে, সরি সেকেন্ড না, মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, কারণ এটা কি আছে, মিনিট আছে। তার মানে একদিন মানে কত মিনিট, 24 × 60, গুনটুন করবো না, রেখে দেবো এত মিনিট। তাহলে এটা মিনিট হয়ে গেল। তাহলে নিচে কি করব, 24 × 60 ইন্টু 100 হয়ে গেল আমার অঙ্ক। শূন্য শূন্য কাটলাম, 6 দিয়ে কাটলাম, 3-এ 18, 3 দিয়ে কাটলাম 24-কে 8, তাহলে 10/8 মানে হচ্ছে কত, 1.25%। 1.25%, এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক আশা করি আর ভুল হবে না। দেখো প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এরকম ধরনের একটা দুটো করে অঙ্ক এসছে। এটা যেমন এএলপি তে এসছে, এর আগের অঙ্কটা যেমন এনটিপিসি তে এসছে। ঠিক আছে, রেলের যাই পরীক্ষায় দাও না কেন, এগুলো কিন্তু আসবে। ঠিক আছে, তোমাদের আমি 80 থেকে 90% কমন দেবো একদম। ঠিক আছে, একদম কমন পাবে তোমরা 80 থেকে 90%, শুধু করে যাও এই কোর্সটা। ঠিক আছে, দেখো এটা আবার হোমওয়ার্ক দিলাম আমি তোমাদের। ঠিক আছে, 3 ঘন্টা একটা দিনের কত পার্সেন্ট। ঠিক আছে, এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। ঠিক আছে, একদম সেম টাইপের তোমরা করবে। নেক্সট দেখো 18 নম্বর কি বলেছে, বলেছে 84,500 people came to a trade fair on the first day, and on the fourth day the number decreased to 16,900. So what percent of people decreased on the fourth day? তাহলে কত পার্সেন্ট লোক তোমার ফোর্থ ডেতে কমলো। তাহলে 84,900 থেকে 84,500 থেকে 16,900 বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে শূন্য শূন্য, ওইদিকে হচ্ছে তোমার 6,1600, এত হচ্ছে লোক কমে গেল। ঠিক আছে, এবারে কত রেসপেক্টে, প্রথম দিন ছিল এত, তাহলে কত পার্সেন্ট কমেছে সেটা বের করতে হবে। বাই 84,500, ঠিক আছে, ইন্টু 100%, এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এবারে আমাদের কি করতে হবে, এবারে আমাদের ক্যালকুলেশন করতে হবে। চলো, তাহলে দেখো এদিকে 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবারে হচ্ছে তোমার এটাকে যদি 5 দিয়ে কাটি, এটা হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 5 16 80 45, হচ্ছে যে 5 16 80 45, 5 9। ঠিক আছে, ক্যালকুলেশনে কি সমস্যা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। অত পিপল কেম টু এ ট্রেড ফেয়ার অন দ্য ফার্স্ট ডে। ও ও সরি, আমি কি ভুল করলাম এখানে, বিয়োগটাই ভুল করি, বিচ্ছিরিভাবে ভুল করেছি, সরি সরি। দেখো শূন্য শূন্য, এদিকে হচ্ছে তোমার 6, আর এদিকে হচ্ছে তোমার 6 আর 1 7, তার মানে হচ্ছে তোমার এটা কত, তার মানে 7 7 14, আর এদিকে হচ্ছে 2 2, তাহলে এটা হচ্ছে 67600। ঠিক আছে, এইটা কমেছে, আমি এটা খেয়াল করি, এটা আমি ভুল করেছি ক্যালকুলেশন। 67600 বাই 184,500 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে ক্যালকুলেশনটা। ওকে, তাহলে শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো। এবারে কি দেখো, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 169। ওকে, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, দেখো এটা 100 গুণ আছে না, শেষে শূন্য মানে কি 100 গুণ আছে, তাহলে এই পুরোটাকে ক্যালকুলেশন করছি না, ইন্টু 100 ভেবে নিচ্ছি।
তাহলে 5 দিয়ে কাটলে এটা 20, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস, যে এটা হচ্ছে তোমার 13 দিয়ে কাটা যায়, ঠিক আছে। তাহলে 13 দিয়ে কাটলে হচ্ছে 13 13, এটাকেও 13 দিয়ে কাটি। 13 হচ্ছে 5 এ 65 আর 26, 13 2 এ 26, তাহলে 13 4 এ 52, তাহলে 80%, ঠিক আছে। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা একটু সহজভাবে করা যাবে, আমি এত বড় করে করলাম, ঠিক আছে, এটাকে সহজভাবে করা যেত। দেখো কি করে করবো। হুম হুম এই দুটোর রেশিও বের করে নেব। 845 পরে মাথায় এলো, রেশিও 16900, মানে এখান থেকে ডিক্রিজ টু এত। এবার দেখে নেবো যে কত হচ্ছে, ঠিক আছে। তাহলে এবারে কাটাকুটিটা করব, 0 0, এদিকে 0 0, এবার 13 দিয়ে কাটলে এটা হচ্ছে ছিল 13, আর এখানে 13 দিয়ে কাটলে কত হয়েছিল, এটাকে 13 দিয়ে কাটলে এটা হয়েছিল 13, হচ্ছে যে 6 78 78, তার মানে হচ্ছে 65 65, তাহলে 13 5, তাহলে 5:1, ঠিক আছে। তাহলে 5 থেকে 1 হলো, কত কমলো, 4 কমলো। 5 থেকে 1 হলো, 4 কমলো, তাহলে 4/5 ইন্টু 100%, মানে 80% কমলো। দেখো এইভাবে করলে ক্যালকুলেশনটা অনেকটা কম হবে, ঠিক আছে। দেখো, আশা করি বোঝা গেল। মানে কি করলাম, আমি এখানে ফ্র্যাকশন মেথডে করে দিলাম, যে প্রথমে ছিল এত, তারপরে কি হলো, এত হলো, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। তাহলে ইনিশিয়াল 5 ইউনিট ছিল, ফাইনাল 1 ইউনিট, তাহলে কত ইউনিট কমলো, 4 ইউনিট কমলো। 5 মাইনাস 1 4, তাহলে 4/5 ইন্টু 100%, তাহলে 80% কমলো, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট। বলেছে a man's health insurance premium for last year was 1440. If he had paid rupees 1512 this year, what is the percentage increase on his health insurance premium? তাহলে কত পার্সেন্ট তার ইনক্রিজ ঘটিয়েছে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে, ঠিক আছে। তো এখানেও আমরা সেম জিনিসটা করতে পারি, যে 1440 ইস টু 1512, এটাকে করে দিলাম, ঠিক আছে। রেশিও মেথডে করছি এটাকে, ঠিক আছে। এবার দেখো এটা 12 দিয়ে কাটা যায়, ঠিক আছে। 12 দিয়ে কাটলে 12 12 144 120, থেকে যদি 12 দিয়ে কাটি, 12 1 কে 12, ঠিক আছে, 3, তাহলে ঠিক আছে 3 আসবে। তারপরে হচ্ছে তোমার আহ 31, তাহলে 12 দুগুণে 24, 72, 12 6 72, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার দেখো, আহ যদি এটাকে 6 দিয়ে কাটো, তাহলে এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 21, হয়ে গেল। তার মানে কি হলো, সে 20 থেকে প্রথমে দিচ্ছিল টাকা, এখন সে 21 পরিমাণ টাকা দিচ্ছে, তাহলে কত টাকা বাড়লো, 1 ইউনিট টাকা বাড়লো। তাহলে কত পার্সেন্ট বাড়লো, 1/20 ইন্টু 100%, মানে 5%। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এই রেশিও মেথডে করলে তোমাদের ক্যালকুলেশনটা কম হবে, ঠিক আছে। একটু খেয়াল রাখবে এই মেথডটা। আগের অঙ্কটা আমি ওইভাবে করে দিলাম, এই অঙ্কটাও দেখো। মানে প্রথমে ছিল 1440, পরে হলো 1512, ঠিক আছে। এবার কাটাকুটি করে ছোট করে নিলাম। তার মানে হচ্ছে প্রথমে যদি 20 ইউনিট ছিল, পরে বেড়ে দাঁড়ালো 21 ইউনিট, তাহলে কত টাকা সে বাড়লো ইন্স্যুরেন্স, 1 টাকা বাড়লো। তাহলে কত পার্সেন্ট বাড়লো, 1/20 ইন্টু 100%। দেখো কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এটা যদি বের করতে বলে, তাহলে সবসময় নিচে প্রথমটার রেসপেক্টে বলবে, নিচে বসবে কোনটা, প্রথমে যা ছিল। দেখো তোমার ধরো ফার্স্ট টার্ম পরীক্ষাতে তুমি ধরো 50% মার্কস পেয়েছো, এবার যদি তুমি সেকেন্ড টার্মে 60% পাও, তাহলে তোমাদের কি বলবে, যে তোমার উন্নতি হচ্ছে। এবার উন্নতি হচ্ছে কার রেসপেক্টে বললো, প্রথম ফার্স্ট টার্মের তোমার কি মার্কসের রেসপেক্টে বললো, ঠিক আছে। ওই জন্য প্রথমের রেসপেক্টে সবসময় পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়, ওই জন্য নিচে 20টা বসলো। অনেকের কনফিউশন থাকতে পারে নিচে কেন 21 বসলো না, ঠিক আছে। ওই জন্য পার্সেন্টেজ কিন্তু সবসময় প্রথমে যেটা ছিল ইনিশিয়াল, সেটার রেসপেক্টে করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট। The annual income of Somnath is 24 lakh. He pays 40,000 EMI for his vehicle every month. What percent of his monthly income is spent on EMI? তাহলে তার ইনকামের কত পার্সেন্ট ইএমআই তে খরচা হয়, ঠিক আছে। এটাও আমি কি রেশিও মেথডে করতে পারি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এটা তোমাদের থাকলো কি হোমওয়ার্ক, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম
আর এটা কিন্তু মান্থলি ইএমআই। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা নিচে অ্যান্সারটা জানাও, রেশিও মেথডেই করবে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে 30% increment was done of an employee's salary so that his salary become 910। ঠিক আছে, হোয়াট ওয়াজ হিজ স্যালারি বিফোর ইনক্রিমেন্ট। তাহলে 30% বাড়লে কি হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে দেখো আগে ধরে নাও 100% ছিল, তাহলে 30% বাড়লো মানে কত, 130% হলো। তাহলে 130% মানে 910, তাহলে 100% মানে কত। ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, দেখো 13 7 গুণ হচ্ছে 91, তাহলে 100-র সঙ্গে 7 গুণ করো, হয়ে গেল তার 700। তাহলে তার প্রথমে ইনকাম কত ছিল, 700 টাকা ইনকাম ছিল। ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক শর্টে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সবসময় কিন্তু এই ছোটবেলার মতো 910 বাই 130 ইন্টু 100 এরকম লিখবো না, মনে মনে মেন্টাল ক্যালকুলেশন করবো। দেখছি 13 7 91, তাহলে 100 ইন্টু 7 700। ঠিক আছে, নেক্সট কি বলেছে, আফটার ডিডাক্টিং 10% ফ্রম এ সার্টেন সাম, দেন ডিডাক্টিং 20% ফ্রম দ্য রিমেনিং এ সাম অফ রুপিস 3600, ফাইন্ড দ্য অরিজিনাল সাম। ঠিক আছে, তাহলে অরিজিনাল সামটা যদি এক্স হয়, প্রথমে তার 10% যদি কমানো হয় তাহলে 90% আছে, আবার যদি 20% সেখান থেকে কমানো হয় তাহলে 80% আছে, তাহলে এটা মানেই হচ্ছে 3600। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করব, শূন্য শূন্য এদিকে শূন্য শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এবার 9 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 8কে 2, 2 দিয়ে কাটলাম হচ্ছে তোমার 50, তাহলে এক্সটা হচ্ছে কত, 5000। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্লিয়ার, অরিজিনাল সামটা হচ্ছে আমার 5000 টাকা ছিল। ঠিক আছে, দেখো 10% কমলে কত, 90% থাকছে, তাহলে এক্স ইন্টু 90/100। আবার এইটা থেকে যদি 20% কমে তাহলে কত হচ্ছে, ইন্টু 80/100। ওকে, তো এইখানে একটু খেয়াল রাখবে এগুলো রিমেনিংটা বলেছে কিনা। ঠিক আছে, রিমেনিং কিন্তু বলতে হবে, মানে এটা কমানোর পরে যেটা আছে তার থেকে আবার 20% কমানো, এইগুলো একটু খেয়াল রাখবে ল্যাঙ্গুয়েজ। নেক্সট বলেছে 300 ইজ ডিক্রিজ বাই 2.5%, দ্য অ্যান্সার ইজ, মনে মনে করব, কোনো খাতায় টাচ করব না। 300 যদি 2.5% কমানো হয় সেটা কত হবে, তাহলে 300টাই 100%, তাহলে 100% মানেই হচ্ছে 300, তাই তো 300, তাহলে 1% মানে কত, 1% মানে হচ্ছে 3। দেখো মনে মনে করতে পারবো, 1% মানে 3, তাহলে 2% মানে 6, আর 0.5% মানে হচ্ছে কত, মানে হচ্ছে 1.5, তার মানে 7.5 কমাতে হবে, তাহলে 7.5 কমালে হচ্ছে 292.5। বুঝতে পারলে তো, 1% মানে 3, তাহলে 2.5% মানে কত, 7.5, তাহলে 300 থেকে 7.5 কমাও 292.5। এগুলো মেন্টাল ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তবে গিয়ে কিন্তু আমাদের মানে পরীক্ষায় আমরা টাইম পাবো। ঠিক আছে, এক একটা অঙ্ক একটু ক্যালকুলেটিভ থাকবে, কয়েকটা রিজনিং একটু ক্যালকুলেটিভ থাকবে, অনেক সময় তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয় রিজনিং এ, অনেকটা টাইম চলে যায়। তো এই অঙ্কগুলোতে টাইম বাঁচাতে হবে, যেগুলোতে তোমার টাইম বাঁচানো সম্ভব সেগুলোতে কিন্তু টাইম বাঁচাতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তোমরা পারবে, এই তো প্রথম দিন, আমার সঙ্গে ক্লাস করো, মাস 6 ক্লাস করো, দেখো নিজেই মোটামুটি 90% অঙ্ক করতে পারবে, শুধু ভরসা রাখো। বলেছে এ নাম্বার ইজ 60 মোর দ্যান 25% অফ ইটসেলফ। ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার। ওকে, তাহলে নাম্বারটা হচ্ছে তার নিজের 25%-এর থেকে 60 বেশি। ওকে, তাহলে দেখো নিজের 25% মানে 25%, আর নিজে কত হচ্ছে 100%, তার মানে এইটা হচ্ছে 60 বেশি। ঠিক আছে, তার মানে দেখো এটা মানেই কি 25 আর 100 ডিফারেন্সটা 75%, তাহলে 75% মানেই হচ্ছে কত, 60। তাহলে 100% মানে কত, 60/75 ইন্টু 100, 15 দিয়ে কাটলে 4, 5, 5 দিয়ে কাটলে 20, তাহলে 80, সংখ্যাটা হচ্ছে কত, 80। ঠিক আছে, দেখো 25%-এর থেকে 60 বেশি নিজে, দেখো নিজেই নিজের কত পার্সেন্ট, 100%, পার্সেন্টেজে ভাবো, তাহলে 25% আর নিজেই নিজের 100%, সেখানে সংখ্যাতে বেশি 60, এটা কিন্তু সংখ্যাতে, আর পার্সেন্টেজে কত বেশি, 25 থেকে 100% মানে 75% বেশি। তাহলে আমি বলতে পারি 75% মানেই 60, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা মানে 100%, তাহলে 100% মানে কত। ঠিক আছে, দেখো খুব সহজ অঙ্ক, কিন্তু এই পড়ে মানেটা বোঝাটাই ব্যাপার। পড়ে অ্যারিথমেটিক মানে কি, পড়ে যদি তুমি মানে বুঝতে পারো তাহলেই কিন্তু তোমার অর্ধেক অঙ্ক হয়ে গেল।
ঠিক আছে, এইটুকুই আর কি ব্যাপার। দেখো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যেগুলো ডাউট থাকছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা যারা আমার পেড কোর্সে আছো তারা তোমরা তো পরের দিন জানাতে পারো, ঠিক আছে। 25 নাম্বার কি বলেছে, 0.002 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.12। সেম জিনিস আমি তাও করে দিচ্ছি। অফের পরে কে আছে, অফের পরে আছে 0.12, সে যাবে নিচে। উপরে কে আছে 0.002, সে যাবে উপরে। পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো এই দুটো হচ্ছে যে তোমার পার্সেন্টেজ যদি আমি মানে এখানে যদি কাটি, তাহলে এই দশমিকটা এখানে চলে আসে, তাহলে দুটোরই 2 ঘর আগে দশমিক আছে, তাহলে আমি এটাকে তুলে দিতে পারি। তুলে দিলাম, তাহলে এবার 2 দিয়ে কাটলাম, এটা 6, তাহলে হচ্ছে তোমার কত 10/6, মানে 5/3%। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। এখানে এই পয়েন্টের খেলা যদি কেউ বুঝতে না পারো, 0.002 মানে হচ্ছে 2/1000, তাই তো। 3 ঘর আগে দশমিক আছে মানে নিচে বসলো একের পিঠে 3টে শূন্য, ঠিক আছে। আর এইটাকেও তাই করে নেবে, 0.12 মানে কত 12/100, ঠিক আছে। যদি কেউ বুঝতে না পারো এরকম করে করে নেবে। আর যারা বুঝতে পারছো তারা এরকম করে করবে। এই একটা পয়েন্ট, একটা জিরো কাটলে তার জন্য দশমিকটা ডান দিকে চলে এলো, ঠিক আছে। এবার দুটোরই 2 ঘর আগে দশমিক আছে, দশমিক তুলে দিতে পারি। ক্লিয়ার? চল নেক্সট বলেছে 26 নাম্বার, হোয়াট উইল বি দ্য 40% অফ এ নাম্বার হুজ 200% ইজ 90। ঠিক আছে, তাহলে নাম্বারটার 200% মানে হচ্ছে 90, তাহলে 100% মানে কত 45, তাহলে সংখ্যাটাই 45। তার আবার 40% করতে হবে, 40% মানে কত 2/5, 45 ইন্টু 2/5, তাহলে 18। অ্যান্সার হয়ে গেল অপশন এ। দেখো মুখে মুখে হবে, ঠিক আছে। নেক্সট 27 নাম্বার কি বলেছে, ইফ 120 ইজ 20% অফ এ নাম্বার। কোন সংখ্যার 20% মানে হচ্ছে 120, তাহলে দেন 120% অফ দ্যাট নাম্বার, তাহলে সংখ্যাটার 120% কত। দেখো 20%, এখানে 20-র 6 গুণ হচ্ছে কত 120, তাহলে 120-ও 6 গুণ করতে হবে এখানে, তার মানে অ্যান্সার হয়ে গেল 720। অপশন ডি রাইট অ্যান্সার। 20-র সঙ্গে 6 গুণ করলে 120 আসছে, 120-র সঙ্গে আমি 6 গুণ করবো, তাহলে 720 আমার অ্যান্সার, ঠিক আছে। এরকম করে মুখে মুখে কিন্তু অঙ্ক আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এই শর্ট ট্রিক গুলো একটু শেখো, এক্স টেক্স কিন্তু আমি সব সময় ধরবো না, ঠিক আছে। নেক্সট কি বলছে 28 নাম্বার বলেছে, when a number is increased by 47 পূর্ণ 1/2%, the result is 590, find the number। আচ্ছা, এই যে পার্সেন্টেজটা এটা কিন্তু আমাদের চেনা পার্সেন্টেজ নয়, তাহলে এটাকে ফ্র্যাকশন করতে গেলে আমি ওই পরিচিত মেথড, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করা মানে কি 100 দিয়ে ভাগ করা, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 47 1/2/100, ঠিক আছে। তার মানে এই দুইটা নিচে চলে যাবে, এটা মানে কত 47 দুগুণে 94, একে 95, 95/200, দুইটা নিচে চলে গেল। 5 দিয়ে কাটলে 19/কত 40, তার মানে এইটা কি হলো 19/40, ঠিক আছে, ফ্র্যাকশন। এবারে দেখো ফ্র্যাকশনের একটা প্রপার্টি একটু বলি, ঠিক আছে, একটু মন দিয়ে শোনো। বলেছে এত পার্সেন্ট বাড়ানো হলো, তাহলে রেজাল্টটা হচ্ছে 590। এবারে ফ্র্যাকশন মানে কি, ফ্র্যাকশন মানে নিচেরটা যদি অরিজিনাল হয়, নিচেরটা বোঝায়, ফ্র্যাকশনের নিচেরটা বোঝায় অরিজিনাল নাম্বারটা, মানে এত ইউনিট, 40 সংখ্যাটা নয় 40 ইউনিট, ঠিক আছে। আর এই 19টা হচ্ছে এত ইনক্রিজ হলো, এত বাড়লো, এটা ইনক্রিজ বা ডিক্রিজ, এখানে অঙ্কে ইনক্রিজ আছে, তাহলে এখানে ইনক্রিজ। তাহলে বেড়ে কত হলো, বাড়লো আর বেড়ে কত হলো, এই জিনিসটা পার্থক্য বোঝো তো। তোমার মাইনে আজকে আছে 100 টাকা, তোমার 20 টাকা মাইনে বাড়লো, তাহলে বেড়ে তোমার মাইনে কত হলো 100 + 20, 120। তাহলে প্রথমে সংখ্যাটা ছিল 40 ইউনিট, 19 ইউনিট বাড়লো, তাহলে বেড়ে সংখ্যাটা হলো 40 + 19, 59 ইউনিট। তাহলে 59 ইউনিট মানেই হচ্ছে 590। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা ছিল 40 ইউনিট, তাহলে 40 ইউনিট মানে কত 400, ঠিক আছে। 59-এর সঙ্গে 10 গুণ করেছি, 40-এর সঙ্গে 10 গুণ করে সংখ্যাটা হয়ে গেল অপশন ডি 400। তার মানে কি বললাম, ফ্র্যাকশন মানে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন শিখেছো। তাহলে এবারে ফ্র্যাকশন মানে আমার বোঝায় নিচেরটা হচ্ছে আমার হরটা বা ডিনোমিনেটরটা হচ্ছে আমার অরিজিনাল যে নাম্বারটা, আর উপরেরটা বোঝায় ইনক্রিজ বা ডিক্রিজ, কত বাড়লো বা কমলো। এবারে যদি ইনক্রিজ হয় তাহলে আমি 40-এর সঙ্গে 19 যোগ করে দেবো, দিয়ে পাবো বেড়ে কত হলো। যদি ডিক্রিজ হয় তাহলে 40 থেকে 19 বিয়োগ করে দেবো, তখন পাবো কি কমে কত হলো। বোঝা গেছে আশা করি।
এটা যদি এক্স ধরে করতে যাও অনেক বড় হয়ে যাবে। ওই জন্যই আমাদের ফ্র্যাকশন কিন্তু বারবার ব্যবহার করতে হবে অঙ্কে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, সেম অঙ্ক, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এখানে বাড়ার জায়গায় কি কমা দিয়েছে, ঠিক আছে। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রথম কাজ হচ্ছে 22.5%টাকে কি করবে, ফ্র্যাকশন করবে। এটা দেখো চেনা ফ্র্যাকশন, কি করে চেনা আমি বলছি। 22.5%, দেখো 2.5% মানে কত ছিল, 1/40। একদম প্রথম পেজটাতে চলে যাবে, দেখতে পারবে। 25-এর সঙ্গে দেখো 9 গুণ করলে হয় 225, তার মানে এটা হয় 9/40, ঠিক আছে। আমি হিন্টস দিয়েই দিলাম, ঠিক আছে। ওকে, তার মানে তুমি 40 থেকে আর করেই দিচ্ছি, অর্ধেকটা যখন করেই দিলাম করেই দিচ্ছি। দেখো 40টা তার মানে অরিজিনাল নাম্বার, 9 কমছে, তাহলে কত হচ্ছে 40 মাইনাস 9, 31 ইউনিট হচ্ছে কমে সংখ্যাটা, তাহলে 31 ইউনিট মানেই হচ্ছে 217। ওকে, তাহলে 40 ইউনিট মানে কত, দেখো এটা 7 গুণ করছি, তাহলে 40-এর সঙ্গে 7 গুণ করো, 280। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অঙ্ক আমাদের করতে হবে। চলো নেক্সট। বাবারে, if Kumar spent 35,000 in purchasing raw material and 40,000 in purchasing machinery, he has 20% of the total, then find the total amount. ওকে, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত, তাহলে খরচা করে দিয়েছে কত, 35,000 আর 40,000 মানে 75,000 টাকা খরচা করে দিয়েছে। তাহলে 75,000 টাকা মানেই হচ্ছে 80%টা, ঠিক আছে। 80% মানেই 75,000, কেন, কারণ 20% এখনো বাকি আছে। তার মানে সে কত খরচা করেছে, টোটাল টাকা তার কাছে ছিল 100%, সেখান থেকে 20% বাকি আছে, মানে খরচা করেছে 80%। তাহলে 80% মানে 75,000 টাকা। এবার জানতে চেয়েছে তার টোটাল অ্যামাউন্ট কত, তাহলে 100% মানে কত, ঠিক আছে। তাহলে 75,000 বাই 80 ইন্টু 100। ওকে, তাহলে 0 0 কাটলাম, 8 দিয়ে এটাকে কাটবো, 8 9 72 30, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার, সরি এটার সঙ্গে শূন্যটা না কেটে এখান থেকে একটা শূন্য কাটলাম, ঠিক আছে। 8 দিয়ে এটাকে কাটবো, 8 9 72, তার মানে 30, 8 হচ্ছে যে 3 24, 60, 8 7 56, 40, আর 8 5 40, ঠিক আছে। তার মানে অ্যান্সার হলো 93750, 93,750। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো, আরপিএফ কনস্টেবল এসেছিল, সামনে আরপিএফ ও পরীক্ষা আছে, যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে। নেক্সট কি বলছে, a survey of 40 children showed that 25% children like playing football. How many children did not like playing football? ঠিক আছে, তাহলে 75% ফুটবল লাইক করে না, ঠিক আছে। তার মানে 25% যদি লাইক করে, টোটাল চিলড্রেন যদি 100% হয়, 25% ফুটবল ভালোবাসে, তাহলে ভালোবাসে না কত, 75%। তার মানে 40-এর 75% বের করো, 40 ইন্টু 75 মানে 3/4, তার মানে 30 জন ফুটবল খেলতে ভালোবাসে না। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট 32 বলেছে, এ নাম্বার রিডিউস বাই 37% এন্ড বিকাম 315, দেন হোয়াট পার্সেন্ট শুড ইট ইনক্রিজ সো দ্যাট ইট বিকাম 800। কোনো একটা সংখ্যাকে 37% কমালে সেটা হয়ে যায় 315। তাহলে সংখ্যাটা যখন 800% হবে তখন সংখ্যাটাকে কত পার্সেন্ট বাড়াতে হবে। আমি ধরে নিলাম সংখ্যাটা 100%, 37% কমাচ্ছে মানে কি, কত হচ্ছে 63%। 100 মাইনাস 37 মানে কত, 63%। তার মানে 315 মানেই হচ্ছে 63%। ওকে, তাহলে 800 মানে কত, 800 মানে কত আমাকে বের করতে হবে, তাহলে 63 বাই 315 ইন্টু 800, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30, 15 3, এটা 5 দিয়ে কাটলে 160, তাহলে 63 63 কাটলাম, তাহলে 800 মানে 160%। তাহলে নাম্বারটা ছিল 100%, তাহলে এখন হচ্ছে 160%, তাহলে কত বাড়ছে, 60% বাড়ছে, ঠিক আছে। তাহলে 100 আর 160-এর মধ্যে ডিফারেন্স কত, 60%। অপশন বি হয়ে গেল কি আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো এইভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এটা খুব একটা ভালো অঙ্ক, কিন্তু এখানে কিন্তু আমি উল্টো দিক দিয়ে করলাম, মানে সাধারণত ধরি 63% মানে 315, তাহলে এত পার্সেন্ট মানে কত, এটাকে ঘুরিয়ে লিখলাম 315 মানে 63%, তাহলে 800 মানে কত, ঠিক আছে। ঐকিক নিয়ম ছোটবেলার মতো। নেক্সট, when 106 is subtracted from a number it reduced to is 47%,
হোয়াট ইজ হচ্ছে 11.3% অফ দ্য নাম্বার। এটা তোমরা বাড়িতে করবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। সংখ্যাটা কত 100%, সেখান থেকে 47% কমালে কত হয়, কত 53%। ঠিক আছে, তাহলে 53% মানে হচ্ছে 106, তাহলে 11.3% মানে কত, এটা তোমরা হোমওয়ার্ক করবে বাকিটা বাড়িতে। ঠিক আছে, আর আমি করছি না। নেক্সট, a man received 8,80,000 as his annual salary of the year 2007, which was 10% more than his annual salary of 2006. His annual salary of 2006 was, খুব ভালো অঙ্ক। দেখো 10% মানে কত, 1/10, তার মানে 2006 সালে যদি এটা যদি 2006 সালে স্যালারি থাকে, তাহলে 2007 সালে 1 ইউনিট বেড়ে গেছে, তাহলে 2007 সালের স্যালারি এখন 11 ইউনিট। ঠিক আছে, তাহলে আমি 11 ইউনিট মানেই হচ্ছে কত, 11 ইউনিট মানেই হচ্ছে 8,80,000, তাহলে 10 ইউনিট মানে কত, ঠিক আছে 8 লাখ অ্যান্সার হয়ে যাবে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো এইটা মানে হচ্ছে অরিজিনাল, 10% বেড়েছে 2006-এর থেকে, তার মানে 2006-এ যদি 10 ইউনিট ছিল, 1 ইউনিট বেড়েছে 2007-এ, তাহলে 10 থেকে 1 বাড়লে কত হচ্ছে 11 ইউনিট, তাহলে 11 ইউনিট মানে 8,80,000, তাহলে 10 ইউনিট মানে হচ্ছে কত 8 লাখ। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এইভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করে নিলে খুব সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট এবং আজকের আমাদের লাস্ট অঙ্ক। ঠিক আছে, এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে ছেড়ে দেবে, কোনটা ছাড়তে হবে সেটাও আমাকে জানতে হবে। কিছু অঙ্ক থাকবে আমাদের টাইম লস করানোর জন্য, এই অঙ্কটা হচ্ছে সেই অঙ্কটা তোমার টাইম লস করাবে। এই একটা অঙ্ক করতে গেলে তোমাকে 5টা অঙ্ক, জিকে 10টা ছেড়ে আসতে হবে। ঠিক আছে, কিরকম অঙ্কটা সহজ, ক্যালকুলেশনটা ভয়ঙ্কর। এ ব্যাংক এগ্রি টু লেন্ড এ লোন অফ 2,38,75,697 টু অরবিন্দ, which falls short by 17%, 17% কম পড়ছে, for starting his business. How much more loan would he needed? তার মানে কত আর বেশি তার লোন দরকার। তাহলে দেখো টোটাল তার দরকার 100%, সেখান থেকে 17% কম সে দিতে পারছে লোনটা। ঠিক আছে, তার মানে কত 83% সে লোন দিতে পেরেছে, ব্যাংক রাজি হয়েছে তাকে। ঠিক আছে, তার মানে 83% মানেই হচ্ছে 2,38,75,697। তাহলে আর কত বেশি দরকার তার, তার আর 17% বেশি দরকার, এটা তার ফুলফিল হয়নি, তাহলে 17% মানে কত। এইবারে এই অঙ্কটা ক্যালকুলেশন করা পরীক্ষার হলে নেক্সট ইম্পসিবল। ঠিক আছে, 5 মিনিট লেগে যাবে এই ভাগটা করতে, 83 দিয়ে ভাগ করবো আবার 17 দিয়ে গুণ করবো। তাই এই ধরনের অঙ্ক কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। শেষে যদি দেখো যে 5 মিনিট সময় বাকি আছে, যেটা থাকবে না, তবেই কিন্তু এই অঙ্কটা করতে হবে। আমাদের সিলেকশনের জন্য কিন্তু 100% স্কোর দরকার নেই। ঠিক আছে, কাট অফ দেখবে ওই কত হয় 70%, খুব বেশি হলো, খুব বেশি হলো। ঠিক আছে, তাহলে 70% কিন্তু আমরা টার্গেট করবো। এরকম মাঝে মাঝে এরকম একটা অঙ্ক দিয়ে দেবে, কখনো হচ্ছে যে এরকম একটা রিজনিং দিয়ে দেবে। ঠিক আছে, একটা বড় সড়ো সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা তুমি যদি করতে যাও পরীক্ষার সময় হবে তোমার মাথা খারাপ, তুমি আর অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, এটার ক্যালকুলেশন আমি আর করছি না, এটা বলে দিচ্ছি অ্যান্সারটা, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্ক কিছুই নয় কিন্তু ক্যালকুলেশনটা বড়। তো এইভাবে কিন্তু আমরা পুরো কোর্সটা ডিজাইন করেছি। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস, ডেমো ক্লাস। ঠিক আছে, 35টা অঙ্ক আজকে করালাম, তার সঙ্গে বেসিক কনসেপ্ট। পরের দিন থেকে আরো বেশি করে অঙ্ক করাতে পারবো, কারণ বেসিক কনসেপ্টটা তো করিয়ে দিলাম। 40 থেকে 50টা অঙ্ক আমি করাবো ডেলি। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই জয়েন করে যাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো। ঠিক আছে, এর মতো কোর্স ওয়েস্ট বেঙ্গলে পাবে না, আমি বলতে মানে ডিরেক্টলি আমি বলছি। ঠিক আছে, তো এখানে তোমাদের 3000 প্রায় আমি চেষ্টা করবো অঙ্ক করার। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।